सुबह की नमाज से पहले पहले दिल्ली पर पाकिस्तान का झंडा लहरा देंगे इंशाअल्लाह इंशाअल्लाह। हिंदुस्तान ने युद्ध नहीं बुद्ध दिए हैं। যুদ্ধ নয়, ভারত পৃথিবীকে বুদ্ধ দিয়েছে। অস্ট্রিয়া সফরে গিয়ে গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে আমাদের প্রতিবেশীদের স্বাধীনতার ৭৭ বছর পরে নিজের পায়ে দাঁড়াতে না পেরেও একটাই স্বপ্ন, দিল্লি দখল করবে। আপনারা দেখেছেন কিভাবে ফের জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা শুরু হয়েছে। একদিকে যখন ভারত গোটা পৃথিবীকে বিশ্ব শান্তির বাণী শোনাচ্ছে, অন্যদিকে একটা দেশ ৭৭ বছর পরেও একটা ব্যর্থ স্বপ্ন আজও বয়ে নিয়ে চলছে। দেশটা খেতে পাচ্ছে না দেশের মানুষ, তবু দেশের যুবক এবং যুবতীকে ভুল বোঝানোর জন্য তাদের টার্গেট আজও কাশ্মীর। ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা কি চাইছে পাকিস্তান আর ভারতে কি চাইছে সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অস্ট্রিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন দুদিন আগে তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলাকালীন যখন দুটো দেশকে কাউকেই না চটাতে কোনো দেশের নেতা মন্ত্রীরা ওই দুটো দেশে যেতে চাইছেন না, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় গেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে বলেছেন যে একজন খুনির সঙ্গে গলা মিলছেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী মোদী গিয়ে সেখানে পুতিনকে যুদ্ধ বন্ধ করে একটা মিটিং এর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এবং যদি সত্যি কেউ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দুই দেশকে আলোচনার টেবিলে বসাতে পারে, সেই দেশটার নাম হবে ভারতবর্ষ। সেটাও আপনারা ভালো করে জেনে রাখুন। নরেন্দ্র মোদী রাশিয়া সফরের পর এবার অস্ট্রিয়া সফরে গেলেন এবং সেখানে গোটা পৃথিবীর মানুষকে চমকিয়ে দিয়ে তিনি পরিষ্কার ঘোষণা করলেন যে যুদ্ধ নয়, পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারতবর্ষ। ঠিক কি বললেন মোদী, আগে সেটা শুনে নিন ভালো করে। भारत 1/6 ह्यूमैनिटी को रिप्रेजेंट करता है और ग्लोबल ग्रोथ में भी करीब करीब इतना ही कंट्रीब्यूट कर रहा है। हजारों वर्षों से हम दुनिया के साथ नॉलेज और एक्सपर्टाइज शेयर करते रहे हैं। हमने युद्ध नहीं दिए, हम सीना तान करके दुनिया को कह सकते हैं हिंदुस्तान ने युद्ध नहीं बुद्ध दिए हैं। অস্ট্রিয়া সফরে দীর্ঘ ৪১ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেছেন, সেখানেও তিনি বিশ্ব শান্তির বানিয়ে দিয়েছেন। পরিষ্কার বললেন, আপনারা শুনলেন সেটা, যুদ্ধ নয়, এই পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত। শান্তির বাণী তিনি রাশিয়াতেও শুনিয়ে এসছেন, পুতিনকে মুখের ওপর বলে এসছেন যে আলোচনার টেবিলে বসুন ইউক্রেনের সঙ্গে, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তিনি সেখানে বললেন আমরা বিশ্বকে একজন বুদ্ধ দিয়েছি, ভারত সর্বদা শান্তি এবং সমৃদ্ধির বাণী দিয়েছে। স্বাধীনতার পর এই ৭৭ বছর ধরে আমরা গোটা বিশ্বকে বিশ্ব শান্তির বাণী শুনিয়ে এসেছি। কিন্তু শুধুমাত্র এই মোদী জমানার আগে অবধি আমরা শান্তির বাণী শুনিয়ে এসেছি, সেটাকে এই পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে আমাদের প্রতিবেশীরা আমাদের খুব কমজোরি ভেবেছে। শান্তির বাণী দিচ্ছি মানে আমরা কমজোরি এটা ভেবে নিয়েছে, যেটা এই জমানায় ভারতের বিদেশ নীতিতে আর হচ্ছে না। সেজন্য আমেরিকার রক্তচক্ষু এড়িয়েও আমরা রাশিয়া সফরে যেতে পারি, অস্ট্রিয়া সফরে যেতে পারি। এবং সেখানে অস্ট্রেলিয়ার চ্যান্সেলর বলেছেন, কার্ল নেহামার বলেছেন যে ভারত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তাই অস্ট্রিয়ার কাছে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের গুরুত্ব অপরিসীম। যেখানে ভারত শান্তির বাণী দিচ্ছে, গোটা পৃথিবীর মানুষকে এক করতে চাইছে, সেখানে আমাদের প্রতিবেশীরা কি করছে, তারা এখনো দিল্লি দখলের স্বপ্ন দেখছে। ১৯৪৭ সাল থেকে সেই স্বপ্নটা তারা দেখে এসছে। বিভিন্ন যুদ্ধে পর্যদুস্ত হওয়ার পরেও সেই স্বপ্নটা তারা এখনো দেখে যাচ্ছে এবং কাশ্মীরের যুবকদের সেই একই বার্তা দিচ্ছে। আবার একটা বার্তা এখন ভাইরাল হয়েছে, সেই বার্তা আপনারা সবাই দেখেছেন। কি বার্তা দেখুন আপনারা। तो इंशाअल्लाह
सुबह की नमाज से पहले पहले दिल्ली पर पाकिस्तान का झंडा लहरा देंगे इंशाअल्लाह। पाकिस्तान के तमाम सियासी और मजहबी जमातें इस बात पर मुत्तफिक है कि रियासत की दिफा अव्वल तरीन जिहाद है और इस जिहाद के लिए खैबर से कराची तक पाकिस्तान का बच्चा बच्चा तैयार है। मोदी सरकार सुन लो, अगर हमने ये बंदूकें रखी हैं तो ये नुमाइश के लिए नहीं है, ये तुम्हारा जैसे खंजीरों के लिए और गद्दारों के लिए और जालिम और दहशतगर्दों के लिए रखे हैं। अगर रियासत ने इजाजत दी तो सुबह की नमाज से पहले दिल्ली पर पाकिस्तान का झंडा लहरा देंगे इंशाअल्लाह। जिंदाबाद पाकिस्तान, जिंदाबाद। শুনলেন, ইনশাআল্লাহ দিল্লিতে আমরা দখল করব, দিল্লিতে পাকিস্তানের পতাকা ওড়াবো। আপনারা ভালো করেই জানেন এখন গোটা বিশ্বের যা পরিস্থিতি, তাতে কোনো দেশ দখল করে নেওয়াটা এত সোজা জিনিস নয় এবং পাকিস্তান কোনোদিন ভারত দখল করতে পারবে সেটা পাকিস্তানের নেতারা নিজেরাও জানে, এটা কোনোদিন সম্ভব নয়। তবু এই স্বপ্ন দেখিয়ে দেশের যুবক সমাজকে কিভাবে বিপথে চালিত করতে হবে সেটাই পাকিস্তানের নেতা মন্ত্রীদের একমাত্র কাজ। কারণ দেশটা এখন ভিক্ষা করছে, কখনো IMF এর কাছে ভিক্ষা করছে, কখনো আমেরিকার কাছে ভিক্ষা করছে, কখনো অন্যান্য দেশের কাছে ভিক্ষা করছে। এখনো ভারত থেকে টমেটো যদি রপ্তানি না যায় তাহলে পাকিস্তানের মানুষ টমেটো খেতে পারবে না, আপনারা জানেন সেটা ভালো করে। তবু যেহেতু নিজের দেশে কিছু নেই, যুবক সমাজ যদি প্রতিবাদের ঝড় তোলে, সেজন্য একটাই টার্গেট গত 77 বছর ধরে যে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলো, একমাত্র টার্গেট হচ্ছে কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা শুরু হয়েছে। গত কয়েক মাসে দেখলাম একের পর এক জঙ্গি হামলা ঘটছে। কুলগ্রামে দেখলাম গত কয়েকদিনের মধ্যে হামলা হয়েছে, একের পর এক সন্ত্রাসবাদী মারা যাচ্ছে এবং সেখানে কাশ্মীরের যারা স্থানীয় বাসিন্দা তারা ফের আবার এই কাশ্মীরি জঙ্গিদের সাহায্য করছেন দেখলাম। তার জন্য আমাদের দেশের সেকুলাররা অনেকটা দায়ী। আজকেই দেখবেন আমাদের রাজ্যের খবরের কাগজে খবর হয়েছে যে দম্ভ দিয়ে নাকি সন্ত্রাসবাদকে হারানো যায় না এবং সেখানে লেখা হচ্ছে যে 2019 সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করে সদম্বে সংবিধানের 370 এবং 35A ধারা বাতিল করে কাশ্মীরের মানুষের বিশেষ অধিকার কেড়ে নিয়ে তাদের সরাসরি কেন্দ্রীয় সেনা শাসনের থাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে মোদী শাহরা। এই হচ্ছে আমাদের দেশের সেকুলারদের অবস্থা এবং তারা সেখানে এটাও লিখছে, কিরকম নির্লজ্জ একবার ভাবুন। সেই মুখপত্রে এটাও লেখা হচ্ছে জঙ্গিদের নতুন নতুন কৌশলের কাছে পেরে উঠছে না সেনা দল। একটা নিজের দেশের সেনা দলকে কেউ যে অপমান করতে পারে সেটা আমাদের রাজ্যের শেকু মাকুদের দেখে শিখতে হবে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। খেতে পাচ্ছে না, কাশ্মীরের স্থানীয় মানুষরা এখন আর পাকিস্তানে যেতে চায় না, কিন্তু তবু তাদের টার্গেট ইন্ডিয়ান আর্মি আর হিন্দু তীর্থযাত্রী। আর সেই ভারতবর্ষের যারা ঘরের মধ্যে যে সমস্ত শত্রু লুকিয়ে আছে তাদের সাহায্য পাচ্ছে এই পাকিস্তানের জঙ্গিরা এবং তারা আজও দিল্লি দখলের স্বপ্ন দেখছে, যেটা কোনোদিনই সম্ভব নয়, সেটা পাকিস্তানের নেতারাও খুব ভালো করে জানে এবং এর একমাত্র কারণ ঘরশত্রু বিভীষণ। আমাদের দেশের শেকু মাকুদের সাহায্য পাচ্ছে, কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সাহায্য পাচ্ছে এবং আমাদের দেশের অনেক সমাজসেবীর সাহায্য এই জঙ্গিরা চিরকাল পেয়ে এসছে, আগেও পাচ্ছে। মির্জাফর, আপনারা পলাশির যুদ্ধের কথা শুনেছেন, সেই মির্জাফররা যে আজও গোটা ভারতবর্ষে লুকিয়ে আছে এবং দেশের শত্রুদের মারাচ্ছে, আগে এদের খুঁজে বের করে মারতে হবে। এটা ভারতবর্ষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। একদিকে বিশ্ব শান্তির বাণী আমরা দিচ্ছি, আর অন্যদিকে আমাদের ঘরের শত্রুরা প্রতিবেশী জঙ্গিদের ডেকে আনছে এই রাজ্যে, এই দেশে অশান্তি তৈরি করতে। কেন? কারণ জম্মু কাশ্মীরকে অচিরেই রাজ্য ঘোষণা করে সেখানে বিধানসভার ভোট করিয়ে দেওয়া হবে এবং জম্মু কাশ্মীর এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতন, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতন একটা সামান্য রাজ্য হয়ে যাবে যাদের কোনো বিশেষ ক্ষমতা থাকবে না। সেটা হয়ে যাবে, কয়েকদিন বাদেই বিধানসভার নির্বাচন হবে, একজন মুখ্যমন্ত্রী হবেন। সেটা আটকাতেই পাকিস্তানের জঙ্গিরা আবার কাশ্মীরে সন্ত্রাসবাদ শুরু করেছে যারা ঘরশত্রু বিভীষণ তাদের সাহায্যে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়ায় আপনারা এসব খবরের আশা করবেন না, কিন্তু আমরা এই বাংলার রাজনীতি, এই দেশের রাজনীতির পাশাপাশি এই ধরনের আন্তর্জাতিক খবর চেপে রাখতে দেব না।